পোস্টাল ব্যালটে নিজেদের দলীয় প্রতীক নিচের দিকে থাকায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। উদ্দেশ্যমূলকভাবে তা করা হয়েছে বলে দাবি দলটির। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ব্যালট সংশোধনের দাবিও জানিয়েছে তারা। অন্যদিকে চতুর্থ দিনের আপিল শুনানিতে 53 জনের প্রার্থিতা ফিরেছে। প্রথমবারের মতো নির্বাচনে পোস্টাল ব্যালটের ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। প্রবাসী এবং দেশে নির্বাচন পরিচালনাকারী ভোটাররা যার মাধ্যমে ভোট দিতে পারবেন। এরই মধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরুও করেছে নির্বাচন কমিশন। তবে সেই পোস্টাল ব্যালটে দলীয় প্রতীকের ক্রমবিন্যাস নিয়ে আপত্তি বিএনপির। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বিএনপির অভিযোগ, তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করলেও নির্বাচনী আচরণবিধি ভেঙে প্রচার চালাচ্ছে কোনো দল। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ তাদের। প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে কমিশনকে কঠোর না হওয়ারও আহ্বান জানান নজরুল ইসলাম খান। যে ইতিমধ্যে দুইজন অন্য একটি দল জামাত ইসলামের দুইজন প্রার্থী বাতিল করা হয়েছে। কাজেই এটা তো কনসার্ন তো বটেই আমাদের, কারণ আমাদেরও বেশ কিছু প্রার্থী আছেন যারা দুঃসময়ে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন এবং সেখানে নাগরিকত্ব নিতে হয়েছিল তারা নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এবং দেশের সংবিধান বলে যে নাগরিকত্ব পরিত্যাগ করলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নাই। যে সংবিধানে যে অধিকার নাগরিককে দেওয়া হয়েছে, কোনো কারণেই সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা উচিত হবে না। এদিকে জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সন্ধ্যায় 3 সদস্যের প্রতিনিধি নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে এই দাবি জানায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে 20 জানুয়ারি। 3 সপ্তাহ বাকি আছে। এই 3 সপ্তাহ আগে এই ধরনের নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়া, এটা কোনো ধরনের যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। অন্যদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের চতুর্থ দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান 53 জন। 1 টাকাও কারো কাছ থেকে লোন করেনি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।